মুন্নার জায়গাটার ব্যাপারে আগে অনেক শুনে থাকলেও কোনোদিন এক্সপিরিয়েন্স করে দেখিনি। থরি এর আগে অবধি কোনোদিন এক্সপিরিয়েন্স করে দেখিনি। ভাই ওয়েদারটা জাস্ট দেখো, উফ, এখনো সূর্যই ওঠেনি ঠিকঠাক ভাবে। তার কারণ এখন বাজে হচ্ছে 5:30 সবে। আর আজকে জার্নি প্রচন্ড হেক্টিক হতে চলেছে। এই এখন 7টার সময় আমরা বাবা সূর্য না ওঠাতে লাইট আরো কম হয়ে গেছে। এখন 7টার সময় আমরা রওনা দেবো এখান থেকে মুন্নার। 127 কিলোমিটার, প্রায় 6 ঘন্টা লাগবে, তাও ট্রাফিক জ্যাম ট্যাম ছাড়া কি হবে জানি না। ঠান্ডাটা না ভালোই আছে। ওই তামিলনাড়ুতে কি একটা সাইক্লোন ঢুকছে না, তার জন্য ওয়েদার আরোই মেঘলা হয়ে রয়েছে, আরও বেশি করে ঠান্ডা ভালো পড়েছে আরও। ও ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে কী আছে? ব্রেকফাস্টে আছে হচ্ছে আমাদের কচুরি আর একটা মিষ্টি দিয়েছে, আর অ্যাজ ইউজুয়াল আলুর তরকারি বোধ হয়। যাই হোক, দেরি না করে খেয়ে নিই, বিকজ এখনই রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে। 6-7 ঘন্টার জার্নি ভালো লাগে না সকাল সকাল উঠে। ঘুমাবো, বাসে ঘুমাবো। আসলে তামিলনাড়ুতে মান্ডুস নামে যে সাইক্লোনটা আসছে না, তার প্রভাবটা এখানে অনেকটা পড়েছে, যার জন্য কিন্তু এখন প্রায় 8টা 8:30 বাজে, কিন্তু এতটা মেঘলা। প্লাস বাস এসি 5-6 ঘন্টা চলবে। আর মুন্নার হচ্ছে কেরালার একমাত্র হিল টপ, তো ওখানে না বেশ ভালো টেম্পারেচার ড্রপ হয়। এই মুহূর্তে নাকি 12-13 মতন চলছে, যার জন্য কোনো রিস্ক নিইনি ভাই। হুডি পরে নিয়েছি, বাস চলে এসছে। এবার আমরা জয় জগন্নাথ বলে 5-6 ঘন্টার জার্নিতে বেরাবো। ভাল লাগে না। সকলে বাসে উঠে গল্প করা, সাইট সিন দেখা, খাওয়া দাওয়া জুড়ে দিলেও আমি কিন্তু আমার ঘুমে এক ফোঁটা ব্যাঘাত ঘটাইনি। বাবা, আমাদের এখানে 2 ঘন্টা মতন হয়েছে, প্রায় 59-60 কিলোমিটার চলে এসেছি। আরও 66-67 কিলোমিটার বাকি আছে। এখানে একটা টয়লেট ব্রেকের জন্য সবাই দাঁড়িয়েছে, কিন্তু মেন রিজন দাঁড়ানোর আমি জানি কি, সেটা হচ্ছে এই বিউটিফুল ওয়াটারফলটা অপূর্ব লাগছে। জাস্ট এক কথায় অনবদ্য লাগছে। চা হবে? এই তো চা। হ্যাঁ, ওই তো বাবাই আমি একটুখানি গলা ভেজানো। এখানে বক্সে করে চকলেটও পাওয়া যায়, 150 টাকা। এই একটা নিয়ে নাও। এইটা কি রে বাবা? আমি একটু খাই, তারপর তুই খাবি। পাহাড়ি মৌসুম, সাথে চা। ওয়েদারটা একটু ড্রপ করেছে, একটু ঠান্ডা আছে, কারণ উল্টো দিকে যেহেতু পাহাড় আর ওয়াটারফলসটা। টু গুড। বাস ছেড়ে দেবে এখনই। চলো 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 চলো। বাসে উঠে আবার ঘুম জুড়ে দেওয়ায় বুঝতেই পারিনি কখন যেন বাইরের আবহাওয়াটা এক নিমেষে বদলে গেল। ভাই ভাই ভাই, বৃষ্টি পড়ছে, জানলা পাল্লা ফুল কুয়াশা হয়ে গেছে। বৃষ্টিতে পাহাড় আর বৃষ্টিতে কেরালা, বলে সবাই এক্সপিরিয়েন্স করতে। খালি ক্যামেরাটা ভিজে যাওয়া, নিজে ভিজে যাওয়ার একটু চাপ আছে, কারণ ঘুরতে বেরোতে হবে আমাদের লাঞ্চ করেই। বাট তাও ম্যান, লুক এট দিস, কি ঠান্ডা লাগছে গায়ে। উফ মা, ঠান্ডা। ও তো পড়েই তো না পেয়ে যাচ্ছে। উফ, জাস্ট লুক এট দিস, ফুল কুয়াশা। ও এটাই চেয়েছিলাম। বাট মুন্নারেই আমরা থাকছি একদিন, এটাই হয় কোনো ট্যুর কোম্পানির সাথে আসলে। কালকে আমাদের কোভালামের জন্য বেরিয়ে যেতে হবে। কেন ইমাজিন দ্যাট, এত ভালো একটা হিল স্টেশনে থাকবো হচ্ছে হাফ বেলা, কারণ কি এখন 12টা বাজে এসছি সবে। গা গরম হয়ে গেল পুরো। এই হচ্ছে সামনে সুন্দর চায়ের বাগান আর পাহাড়, আর তার উল্টো দিকেই হচ্ছে আমাদের রিসর্ট হোটেল হিল ভিউ। সুন্দর মেঘলা ওয়েদার হয়ে রয়েছে বলে দারুণ লাগছে। আর ভেতরটা বিশাল বড়, এখানে সুন্দর গাছ ফাছ রাখা রয়েছে, ওদিকেও রাখা রয়েছে। বাট এনিওয়েজ, ঢোকা যাক। এই ঢুকে এই রিসেপশন। অমরদা দাঁড়িয়ে আছে। অমরদা হাই। এইখানে সামনে রেস্তোরাঁ রয়েছে, সেটা এখন যাবো না। বাট সবচেয়ে ইউনিক লাগলো হচ্ছে এটা, যে কি সুন্দর কাঠের সিঁড়ি রয়েছে, একদম পিওর কাঠের সিঁড়ি।
ইনফ্যাক্ট এখানে উঠতে উঠতে রীতিমতন মনে হচ্ছে যে কোনো রাজবাড়ি বা কোথাও উঠছে। এখানে সুন্দর কিছু জিনিসপত্র রাখা রয়েছে, সম্পূর্ণ কাঠের, পুরোটাই কাঠের। আমরা কিন্তু ফার্স্ট ফ্লোরে বাই দ্য ওয়ে রুম পেয়েছি, কার্ড দিয়ে দিয়েছে। আর মোস্ট প্রবাবলি ডান দিকে, হ্যাঁ ডান দিকে, ও ওই তো লাগেজ দেখা যাচ্ছে। হ্যাঁ চলো, লাগেজ চলে এসছে, এবার এটা লাগাই। বাবা ঢোকে না কেন? আচ্ছা, এই হচ্ছে রুম। একটা মাস্টার বেড রয়েছে, মোস্ট প্রবাবলি আরেকটা বেডিং দেবে। 3 জন হিসাবে এটা ছোট রুম, কারণ এই জায়গায় একটা এক্সট্রা বেডিং রাখলে হাঁটা চলার জায়গা একটু সমস্যা। বাট এনিওয়েজ, বেড সাইডে লাইট রয়েছে। এখানে কি দেওয়া আছে? আচ্ছা, এখানে ওই কফি অ্যান্ড অল বানানোর জিনিস রয়েছে, 2টো জলের বোতল রয়েছে। দ্যাটস গুড। আয়না রয়েছে, আয়না দেখলে আমি কি করি, হ্যালো। এখানে একটা ছোট্ট স্পেস রয়েছে, জিনিসপত্র রাখার ডাস্টবিন রয়েছে। এখানে একটা ফ্রিজ রয়েছে, ডুয়ার্সে দেখেছিলাম, তারপর এখানে জানি না কোনো কাজে লাগবে কি না। এখানে একটা টিভি রয়েছে, চলবে কিনা জানি না, কারণ কি আগে শালিমার রেসিডেন্সিতে তো চলছিল না। 2টো সোফা রয়েছে। আর এখানে নিশ্চয়ই পর্দা সরালে খুব ভালো একটা ভিউ পাওয়া যাবে। বাট তার আগে বাথরুমটা দেখা যাক। আচ্ছা, এই হচ্ছে বাথরুম। একটা শাওয়ার স্পেস দেওয়া রয়েছে, বাট ওভারঅল আমি বলবো সেটাও খুব ছোট বাথরুমটা। এনিওয়েজ, কি করা যাবে আর কি আছে? টাওয়েল আছে, গিজার আছে কি? গিজার দেখতে পাচ্ছি না, সেন্ট্রাল গিজার কিনা জিজ্ঞেস করতে হবে। তো ঠিক রয়েছে। আর এইখানে অ্যাটলিস্ট আমার লাইফে ফার্স্ট টাইম আমি দেখছি একটা সম্পূর্ণ কিট দেওয়া রয়েছে। এই যে শেভিং কিট, ডেন্টাল কিট, 3 রকমের শাওয়ার জেল, 2টো সোপ রয়েছে, শাওয়ার ক্যাপ রয়েছে। এটা আমার খুব ভালো লাগলো। অ্যাটলিস্ট আমি অন্তত আমার লাইফ টাইমে আপাতত কোনো জায়গায় পাইনি। আর এখানে নিশ্চয়ই সরালে খুব ভালো মাউন্টেন ভিউ। হোয়াট দ্য হেল? সিঁড়ির ভিউ পে ওইখানে একটু পাহাড়, ওইটাতে। হ্যাঁ যাই হোক, ঠিক আছে। বললাম না, হেকটিক ট্যুর। আজকে লাঞ্চের পরে আমাদের বেড়ানোর রয়েছে, হতে হতে সন্ধ্যা হয়ে যাবে। রাত্রে ঘুমানোর পরই কালকে সকালে আমাদের কোভালাম বেরিয়ে যেতে হবে। ফাইন, বাট একটু ভিউ পেলে ভালো হতো। এনিওয়েজ, আর এখানে ছোটোখাটো কয়েকটা পেন্টিং রয়েছে যা দেখা যাচ্ছে। আর এখানে 2টো মোড রয়েছে বাই দ্য ওয়ে। এটা খুব ইন্টারেস্টিং লাগলো। জানি না আমাদের দরকার হবে কিনা, যেহেতু কাইন্ড অফ একদিন মতন থাকছি, কালকে লাঞ্চের পর বেরিয়ে যাবো। একটা হচ্ছে ক্লিন, আই থিঙ্ক প্রেস করলে ক্লিনের লোক চলে আসবে। এটা ডু নট ডিস্টার্ব রয়েছে, যেটা আমি জানি না দরজার বাইরে কোথাও জ্বলে না কি, বিকজ না হলে লোকে বুঝবে কী হবে যে আমি ডু নট ডিস্টার্ব চাইছি। ঘরের মেঝেটাও যেমন দেখা যাচ্ছে ফুল উডেনের কাজ করা রয়েছে, আর এই সাইডটাও তাই রয়েছে বেডে। ব্যাস এইটুকুই, আর কিছু নেই। এখানে একটা আলমারি রয়েছে ছোট্ট জায়গা রাখার, আর খুলে দেখানোর কিছু নেই। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি এখন দেখাই, সেটা হচ্ছে এখানে 112 ঘরের পাশে কিন্তু 113 নেই, আছে হচ্ছে 114। আর এটা কিন্তু যা জিজ্ঞেস করলাম রিসেপশনে, মোটামুটি মুন্নারের সর্বত্র যে কটা হোটেল আছে সব জায়গাতেই কিন্তু এই 113 নাম্বারটাকে ওরা আনলাকি ধরে। তো এটা শুধু এই হোটেলে না, সমস্ত হোটেলেই নাকি 113 নম্বরের কোনো ঘর পাওয়া যায় না, উইচ ইজ রিয়েলি ইউনিক ইনফরমেশন অ্যাকচুয়ালি। আর এই যে প্যাসেজটা ফ্লোরের, সেখানে কিন্তু দেওয়ালে বিভিন্ন ছবি দিয়ে মুন্নারের বিভিন্ন ইতিহাস খুব সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে গোটা প্যাসেজটাতে। ওইদিকে প্রচুর ছবি রয়েছে, এদিকে ছবি রয়েছে, ওদিকে রয়েছে, অ্যান্ড মেবি উপরে ফ্লোরেও নিশ্চয়ই রয়েছে। সো এইটা কিন্তু আমার খুব ভালো লাগলো, যে জায়গাটার হিস্ট্রি খুব সুন্দরভাবে ছোটো করে দেওয়ালে দিয়ে, যাতে ডেকোরেশন হিসেবেও ভালো লাগছে, অ্যান্ড তাছাড়া লোকে ইনফরমেশনও পাচ্ছে। তবে কেরালার ভিডিও কিন্তু এখানেই শেষ নয়। এরপর আসছে একদম ঠান্ডা পাহাড় মুন্নারের থেকে দারুণ দারুণ ভিডিওস। এবং তারপর তো আরও অনেক এপিসোড আসতেই থাকছে, তাই জন্য সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখতে ভুলো না, নালে ভিডিও তোমরাই দেখতে পাবে না। আজকের মতন টাটা, পিস আউট।